তাই রেজাল্ট করিম আবরারের এই ইগোটিক ভাবটাকে পরিবর্তন করে অন্তত আসেন, বাহাস মোনাজারা করতে হবে না, যেহেতু ইগোতে প্রবলেম আছে। সেক্ষেত্রে আপনি এমনি আলোচনাতে আসতে পারেন, প্রশ্নোত্তর পর্ব নাম দেন, ইলমি মুজাকারা নাম দেন, টক শো নাম দেন, যে কোনো একটা শিরোনামে আসেন। এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ এগুলো জানতে চায় জনতা। একটু আসেন, কথা বলেন, ব্রাদার রাহুলকে ডিস্ট্রয় করে দেন, মূর্খ প্রমাণ করে দেন, আরবি জানে না প্রমাণ করে দেন। ঠিক আছে, অন্তত এইগুলো আপনাদের করা উচিত। নচেত ব্রাদার রাহুলের যেভাবে ফলোয়ার ভিউ মানে যেভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে, এইগুলো আপনাদের হানাফি মাযহাবকে প্রশ্নবিদ্ধ করবে, আহলে মাযহাবকে নয়। ব্রাদার রাহুলের আলোচনা শুনে 10 জন হলেও তারা আহলে হাদিস হচ্ছে, কিন্তু একজন আহলে হাদিস রাহুলের আলোচনা শুনে হানাফি হয়ে যাচ্ছে না। প্রত্যেকটা হানাফি ঘর থেকে একটা দুটো করে আহলে হাদিস হচ্ছে, এটা আমাদের বরত্বের কারণে নয়, এটা দলিলের মজবুতির কারণে। বাংলা মানুষ তারাবি ইনশাল্লাহ এটা জেনে নিল যে 20 টাকাত না, 20 টাকাতে হাদিস দুর্বল, 8 টাকাতে হাদিসটাই অনেক সহি। যতই তেরা পেঁচা করুক না কেন, মানুষকে ফিরিয়ে আনতে পারবে না। উসুল উল হাদিস অপপ্রয়োগ করেও হক থেকে মানুষকে বিচ্যুত করা যায় না, মানুষ হকটাকে গ্রহণ করেই নিবে ইনশাল্লাহ। ওসমান সাহেবকে বলবো আরো বেশি বেশি করে পানি পান করুন। আমি বলেছি স্মৃতিশক্তি একটু ভালো থাকবে, আর তাকিয়াবাজিটা একটু কম করবেন, তাকিয়াবাজি করবেন, কম করবেন। আর হচ্ছে এতটুকুই থাকবে। এর পরবর্তী সময়তে আরো ডিবেট করবেন না আমরা জানি, পর্যালোচনা অনুষ্ঠানে আবার আপনার সঙ্গে আমাদের দেখা হবে। আপনার লিস্টে তো নাম ছিল না, লিস্টের নামটা ঢুকিয়ে দিয়েছি যে না আপনি মোটামুটি পারবেন, আপনি মোটামুটি যোগ্য আছেন, আপনার সঙ্গে কথা বলা যাই। তার জন্য ওই মুতালিব হোসেন সালেহকে 12 জন লিস্টের মধ্যে বাদ দিয়ে আপনাকে ঢুকিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে আমি আগে বলে করতাম আপনি বাহাসের যোগ্য না, তো মোটামুটি যাই হোক আপনি পড়াশোনা যা করেছেন মানে এগুলো দিয়ে মোটামুটি কাজ আপনি চালাতে পারবেন। তবে দেবন্দিতে মুখ উজ্জ্বল করবেন কিনা এটা দেবন্দির সংশয়ের মধ্যে আছে। বারবার মানুষ রেজাল্ট করিম আবরারকে দেখতে চাচ্ছে, উনি থাকলে নাকি আমাকে অনেক কিছু করে দিত, এটা বারবার মানুষের আকাঙ্ক্ষা। তো আমার কিউট বা রেজাল্ট করিম আবরারকে বলবো যে ওস্তাদজি, আপনাকে ওস্তাদজি বলে সম্বোধন করব, বাহাসে বা আলোচনাতে সুন্দরভাবে ব্যবহার করব। আপনিও বিতর্কে অনুষ্ঠানে আসতে হবে না, আপনি পর্যালোচনা ইলমীয় জায়গাতে আসেন, আলোচনা করেন, অনলাইন মানুষ দেখতে চাই। দেখেন মানুষ কত সুন্দরভাবে দেখছে, লাইভে 1 লক্ষ মানুষ। ইতিপূর্বে বাংলা ভাষাতে ছিল না। এই যে জেনারেল ছাত্র ব্রাদার রাহুল হোসেনের সঙ্গে ডিবেট বলে 1 লক্ষ মানুষের সঙ্গে মানুষ স্টিল নাও ডিবেটটা দেখেছে। 1 লক্ষ মানুষ দেখেছে। রেজাল্ট করে আমরা এর আগে ডিবেট করেছি, এত ভিউ কেউ পাইনি আজ পর্যন্ত। ব্রাদার রাহুলের সঙ্গে যখনই ডিবেট হয়, সে নাস্তিক হোক আর হুজুর হোক, আলহামদুলিল্লাহ সবগুলোতে 70-80 হাজার ক্রস করে যায়। তাই মানুষ চাই যে আপনারা আমাদের সঙ্গে বসেন। আমি যদি মূর্খ হই, না জানি, এটা মানুষ বুঝে নেবে যে আমরা জানি না, এটা ডিবেট হলো, ফলাফল মানুষ দেখছে। আমাকে যদি মূর্খ মনে করে যে খুশি হোক, সমস্যা কি? আমাকে পচাতে পারছেন তো পচিয়ে দেন না। তাই রেজাল্ট করুন আপনার উচিত একবার আমাদের সঙ্গে অন্তত বসার, যে কোনো মাসাইলের উপরে। ওটা বিতর্ক নাম দিতে না চাইলে যে লজ্জাবোধ হয় দিয়েন না, ইগোতে যদি বাধে। ইলমি মুজাকারা দিতে চান দেন, সমস্যা নেই। প্রশ্নোত্তর দিতে চান দেন, সমস্যা নেই। যে কোনো ভাবে আসেন, কথা বলেন, আলোচনা করেন। মানুষ দুজনেরই দলিল দেখুক অন্তত পক্ষে, দলিল নিয়ে পরিচর্যা হোক, সেটা বাংলাতে হোক আর আরবিতে হোক না কিছু একটা হোক। আসেন, মানুষ দেখতে চাই। নচেত 1 লক্ষ মানুষ স্টিল নাও 2 ঘন্টা ধরে আলোচনা শুনবে, এটা হতে পারে? রেজাল্ট করে আমরাও তো বিতর্ক করেছে, তার আলোচনা তো এত মানুষ শুনেনি, কিন্তু ব্রাদারের আলোচনা শুনতে মানুষ এত আগ্রহী কেন? সেটা নাস্তিকদের বলেন, বলতে পারেন যে ব্রাদার হলে পরাজয় দেখার জন্য ওসমান সাহেবের বিপক্ষে আমরা এসেছিলাম। নাস্তিকদের সঙ্গে আছে, হিন্দুদের সঙ্গে আছে, তখনও মানুষের ভিড় আর ভিড়। ফেস দ্য পিপুলে যে ডিবেট হয়েছিল আজ পর্যন্ত ব্রাদার রাহুলের ভিউজই সর্বোচ্চ এখন পর্যন্ত। বাংলা ভাষাতে যত লাইভ অনুষ্ঠান হয়েছে 1 লক্ষ ভিউ এট এ টাইম কোনোদিনই হয়নি। আমার পেজ থেকে 45K ছিল, আলোচনা ওসমান পেজ থেকে সম্ভবত 25-30K ছিল, ইউটিউব থেকে কমপক্ষে 20,000K ছিল। প্রায় 1 লক্ষ মানুষ এট এ টাইম দেখেছে। আর 24 ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ 60 লক্ষ মানুষ এই ভিডিওটা দেখেছে। আপনারা এই ইগোটিক ভাবটাকে পরিবর্তন করে অন্তত আসেন, বাহাস মোনাজারা করতে হবে না, যেহেতু ইগোতে প্রবলেম আছে। সেক্ষেত্রে আপনি এমনি আলোচনাতে আসতে পারেন, প্রশ্নোত্তর পর্ব নাম দেন, ইলমি মুজাকারা নাম দেন, টক শো নাম দেন, যে কোনো একটা শিরোনামে আসেন। এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষ এগুলো জানতে চায় জনতা। একটু আসেন, কথা বলেন, ব্রাদার রাহুলকে ডিস্ট্রয় করে দেন, মূর্খ প্রমাণ করে দেন, আরবি জানে না প্রমাণ করে দেন। ঠিক আছে, অন্তত এইগুলো আপনাদের করা উচিত। নচেত ব্রাদার রাহুলের যেভাবে ফলোয়ার ভিউ মানে যেভাবে চারিদিকে ছড়িয়ে পড়ছে, এইগুলো আপনাদের হানাফি মাযহাবকে প্রশ্নবিদ্ধ করবে, আহলে মাযহাবকে নয়। ব্রাদার রাহুলের আলোচনা শুনে 10 জন হলেও তারা আহলে হাদিস হচ্ছে, কিন্তু একজন আহলে হাদিস রাহুলের আলোচনা শুনে হানাফি হয়ে যাচ্ছে না। তাই এই ক্ষেত্রে আপনাদের ঝাঁপিয়ে পড়া উচিত, ব্রাদার রাহুলকে থামানো উচিত আপনাদের।
কেননা এটা আপনাদের মাঝহের জন্য ক্ষতিকর। ইগোটিক ভাবটাকে পরিবর্তন করে ফেলেন, এটা আপনার মাঝহের জন্য কল্যাণকর হবে। যদিও আপনার বিরোধী পক্ষ, তবে একটা সুপরামর্শ আপনাকে দিলাম। এই সুপরামর্শটা কাজে লাগালে অন্তত মাঝহের খেদমত আপনাদের হবে, ইসলামের খেদমত হোক আর না হোক, মাঝহের খেদমত হবে। ওই যে অনেক জায়গাতে আপনারা করে থাকেন কি জানো, লামাঝহাবি দমন কমিশন, অন্তত এই ব্রাদার রাহুল লামাঝহাবিকে একটু দমন করার জন্য হলেও ওসমান সাহেবজন সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি এসেছেন অন্তত মানুষকে দেখাতে, নেক নিয়াতে। আপনি নেক নিয়াতটা করেন না। ওসমান সাহেব নেক নিয়াত করতে পারলে আবরার সাহেব, লুৎফর রহমান ফারাজি, শফিক কাশমি এরাই বা এই নেক নিয়াতে উম্মতের খেদমতে কেন ঝাঁপাতে পারবে না? ওসমান সাহেব কি একাই দায়িত্ব নিয়েছে উম্মতের? একাই দায়িত্ব নিবে গোটা উম্মতের? নেক নিয়াত শুধু তিনি একাই করবে, আর বদ নিয়াত নিয়ে, ইগো নিয়ে রিজাল্ট করে আবরার সাহেব আপনি বসে থাকবেন, শফিক কাশমি বসে থাকবে, লুৎফর রহমান ফারাজি বসে থাকবে? এটা উচিত নয়। অন্তত নিজের মাযহাবের রক্ষার্থে হলেও ব্রাদার রাহুলকে ডিস্ট্রয়, ধ্বংস করে দেওয়ার জন্য হলেও অন্তত একবার আপনাদের এসে ব্রাদার রাহুলকে দৃষ্টি করা উচিত। আমি মনে করি এটা সুপরামর্শ আপনাকে দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আবারও পরবর্তী সময়তে দেখা হবে, যদি ওস্তাদ ওসমান সাহেব আমাদের এই ভিডিওর পাল্টা রিয়াকশন ভিডিও দেয়। আমি জানি আমি যেই তথ্যগুলো দিয়েছি খুলে খুলে এখন আর সম্ভব নয়, ডিবেটের সময় কম থাকে, অনেক কথা বলাও সম্ভব হয় না, কিন্তু সময় যখন আনলিমিটেড তখন অনেক কিছু নিয়ে আলোচনা করা সম্ভব। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।